শীতের সিজনে ফুলকপির পাকোড়া হবে না, এটা কি জীবনে সম্ভব? আর আমাদের বাসায় তো এইসব পাকোড়া ভাজা পোড়া বিকেলের নাস্তায় খুব বেশি জমেছে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আজকে ফুলকপি পাকোড়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিছি হচ্ছে আটা। এখানে 1 কাপ আটা দিছি, আর সাথে আমি এখানে হাফ কাপের একটু বেশি চালের গুঁড়ো ইউজ করছি। তারপর এর মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটু রসুনটা একটু বেশি দিই, তাহলে মানে ফ্লেভারটা বেশি ভালো আসে। এরপরে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, সাথে আমি একটু চটপটির মশলা দিলাম। চটপটির মশলাটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার হয়, খেতেও অনেক স্বাদ লাগে। তারপরে এই যে সব কিছু দিয়ে এখানে একটু ধনেপাতা দিলাম, সাথে একটু কাঁচামরিচ কুচি, এগুলোকে দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে ফেলবো। আর ওই যে বললাম চটপটির মানে ফ্লেভারটা, মশলার ফ্লেভারটা এত ভালো আসে, আর যে কোনো পাকোড়ায় চটপটির মশলাটা দিলে মজা লাগে কিন্তু অনেক। আমি চেষ্টা করি সব কিছুতেই দেওয়ার জন্য আর কি। তারপরে এখন এখানে যে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নিতেছি। খুব বেশি ঘনও করব না, খুব বেশি পাতলাও করব না। সব কিছু চেক করে একটু দেখে নেবেন যে লবণ ঝাল সব পারফেক্ট আছে কিনা। ঝাল চাইলে আরও বেশি দিতে পারেন, যে যেরকম খান আর কি। এরপর আমি যে ফুলকপিগুলোকে এরকম সাইজ করে কেটে নিছি, এরপর আমি এটাকে একটু জাস্ট ভাপ দিয়ে নিব। অনেকক্ষণ যে সেদ্ধ করা লাগবে সেরকম কিছু না, জাস্ট একটু ফুলকপির যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উঠায় নিব। মানে জাস্ট 2টা বলক দিলেই দেখবেন যে ফুলকপির কালারটা এই যে এরকম চেঞ্জ হয়ে আসছে, তখন এগুলোকে পানি থেকে আস্তে করে উঠায় নেওয়া লাগবে। খুব বেশি মানে সেদ্ধ করে নিয়ে দেখা যাবে একদম সবগুলো ভেঙে ভেঙে ঝুরঝুরা হয়ে যাবে। এরপর আমি এটাকে হচ্ছে যেগুলোকে সব উঠায় নিয়ে ঠান্ডা করে এরপর যে ব্যাটারটা রেডি করছিলাম এটার মধ্যে আস্তে আস্তে সবগুলো দিয়ে একটু একটু করে নেড়ে চেড়ে নেব। খুব জোরে নাড়তে গেলে দেখা যায় ভেঙে যেতে পারে, এর জন্য আলতো হাতে হচ্ছে সবগুলোকে মিক্স করে নেব। আপনি চাইলে একটা হচ্ছে চুবিয়ে চুবিয়েও তেলে দিতে পারেন, বাট আমার কাছে এটা অনেক হ্যাসেল মনে হয়। আমি ঝটপট করে হচ্ছে সবগুলো একবারে হচ্ছে এরকম ব্যাটারের মধ্যে দিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে আস্তে আস্তে ভেজে নেই, এবং সবগুলো ফুলকপি আগে দেইও না, কারণ ব্যাটার কি পরিমাণ মানে আন্দাজ মতো দেই আর কি। এরপর যখন দেখি যে সবগুলো দেওয়া যাবে তারপর সবগুলো দিয়ে যে ভালো করে মিক্স করে নিই আস্তে আস্তে আর কি। এরপরে যে একটা একটা করে আমি চামচ দিয়ে দিই, তাহলে আর হাতে লাগার কোনো প্যারা থাকে না, এই জন্য হচ্ছে চামচ দিয়ে দেওয়াটা আমার কাছে বেটার মনে হয়। তারপরে এই যে এখন সবগুলোকে দিয়ে সুন্দর করে হচ্ছে লাল লাল করে ভেজে নিব। আর একটু বেশি তেলে ভাজলে খেতেও ভালো লাগে, মচমচাও হয়। একটু লাল লাল করে কড়া কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর দেওয়ার পর মনে হবে যে সবগুলো একসাথে লেগে গেছে, বাট এটা যখন আস্তে আস্তে ক্রিস্পি করে ভাজা ভাজা হবে তখন দেখবেন যে সবগুলো কিন্তু আলাদা আলাদা হয়েই যায়। তো এই যে সুন্দর মতো আমার এখানে একদম গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। এই প্রথম ব্যাচটা একটু কম ভাজা হয়, দেখা যায় পরের ব্যাচগুলো আমি একটু বেশি করে ভাজি আর কি। তো এই যে এক ব্যাচ ভাজা শেষ হওয়ার পর আরেক ব্যাচ ভাজতে দিলাম। আর এইসব পাকোড়া দেখা যায় যে মানে গোনে তো আর করা হয় না, একসাথে 2-3টা ফুলকপির করা হয়, যে যত মন চায় পেট ভরে খাওয়া। আমাদের বাসায় নাস্তা এভাবে আমরা খাই, লাগলে ডিনার করবো না, কিন্তু নাস্তাটা একদম মানে পেট ভরা নাস্তা হইতে হবে। তো এই যে এভাবে এভাবে করে আমি হচ্ছে ফুলকপির পাকোড়াটা সবগুলো বানিয়ে ফেলছি। গরম গরম খেতেও মাশাআল্লাহ অনেক মজা লাগছে, সাথে একটু সস হলে তো কোনো কথাই নেই। আর এরকম শীতের মধ্যে কিন্তু এই খাবারগুলো খুবই ভালো জমে, আমাদের তো জমেই মাশাআল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। কারা কারা ফুলকপির পাকোড়া এই সিজনে খেয়ে ফেলছেন তারাও কমেন্টস করে জানাবেন। আর এই যে এরকম ধনেপাতা, কাঁচামরিচ, সব চটপটি মশলা, এই মশলাগুলো দিয়ে যারা যারা খাননি তারা একবার খেয়ে দেবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।